আসসালামু আলাইকুম, রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আইফোন আমরা কিভাবে ফ্যাক্টরি রিসেট করতে পারি। তো এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এখানে আমরা সেটিংসের আইকনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা জেনারেলে চলে যাব। এবার এখান থেকে আমরা একবারে নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার অর রিসেট আইফোন, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা রিসেট করার একটি অপশন দেখতে পাচ্ছি, আরেকটি দেখতে পাচ্ছি ইরেজ অল কন্ট্যাক্ট অ্যান্ড সেটিংস। আমরা যদি এখানে রিসেটে ক্লিক করি, এখান থেকে আমরা যদি রিসেট অল সেটিংসে ক্লিক করি, তাহলে আমার এই মোবাইলের যত সেটিংস আছে তা রিসেট হয়ে যাবে। আর যদি আমরা রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করি, তাহলে আমার এই মোবাইলে যত নেটওয়ার্ক সেটিংস আছে তা রিসেট হয়ে যাবে। আর যদি আমি আমার মোবাইলের পুরো ডাটা এবং ফ্যাক্টরি রিসেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে কোনো কিছু ক্লিক করব না, আমরা এখান থেকে ক্যান্সেল করে বের হয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইরেজ অল কন্ট্যাক্ট অ্যান্ড সেটিংস, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমরা ইরেজ আইফোন, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইফোনটি রিসেট হয়ে যাচ্ছে। আমাদের আইফোনটি রিসেট হওয়ার পর এরকম যদি অ্যাক্টিভেশন লক থাকে, তাহলে এখানে অ্যাপেলের আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের মোবাইলটিকে আনলক করে নিতে হবে। আর যদি আমাদের মোবাইলে এরকম হ্যালো স্ক্রিন আসে, তাহলে বুঝতে হবে আমাদের মোবাইলটি অ্যাক্টিভেশন লক করা নেই। এখান থেকে আমরা কনফিগার স্টার্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কুইক স্টার্ট, এখান থেকে আমরা সেট আপ ম্যানুয়ালি, এটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপর এখানে আমরা আমাদের ওয়াইফাই কানেকশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে জয়েনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। এবার এখানে আমরা কিছুটা সময় ওয়েট করব। এবার এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ফেস আইডি। আমরা যদি এখানে ফেস আইডি দিতে চাই, তাহলে আমরা এখানে ফেস আইডি দিতে পারি। আর যদি আমরা পরবর্তীতে ফেস আইডি সেট করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেট আপ লেটার, এখানে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে যাব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ পাসকোড, এখানে আমরা আমাদের একটি মোবাইলে পাসওয়ার্ড টাইপ করে দিব। এবার এখানে আমরা অনেক কয়টি অপশন দেখতে পাচ্ছি। রিস্টোর ফ্রম আইক্লাউড ব্যাকআপ, আমরা আইক্লাউড থেকে যদি অ্যাপস এবং আমাদের ডাটাগুলি ব্যাকআপ পেতে চাই, তাহলে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব এবং আমরা আমাদের আইক্লাউডের অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিস্টোর ফ্রম ম্যাক অর পিসি, আমরা যদি ম্যাক এবং পিসির সাথে কানেক্ট হতে চাই, তাহলে আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিব। এর পরবর্তী অপশন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার ডিরেক্টলি ফ্রম আইফোন, আমরা যদি আগে আইফোন ব্যবহার করে থাকি, সেই আইফোনের ডাটা যদি আমরা ট্রান্সফার করে এই ফোনে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই তৃতীয় অপশনটি সিলেক্ট করে দিব। এরপর আমরা চতুর্থ অপশন দেখতে পাচ্ছি মুভ ডাটা ফ্রম অ্যান্ড্রয়েড, আমরা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি, তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট করব এবং অ্যান্ড্রয়েড ফোনে আমাদের একটি অ্যাপস সেট আপ করতে হবে। সেই অ্যাপসে একটি ভেরিফিকেশন কোড থাকবে, সেই কোডটি আমরা যখন এই মুভ ফ্রম ডাটা এখানে ক্লিক করব, সেই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যত ডাটা, এসএমএস সব আমার এই আইফোনে চলে আসবে। এর পরবর্তী অপশনে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট ট্রান্সফার অ্যাপস অ্যান্ড ডাটা, আমরা যদি কোনো ডাটা এবং অ্যাপস ট্রান্সফার করতে না চাই, তাহলে আমরা শেষের অপশনটি আমরা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ডোন্ট ট্রান্সফার অ্যাপস অ্যান্ড ডাটা, এটাকে আমি সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা আইফোনের ভিসা পে অপশনটি দেখতে পাচ্ছি। তো আমাদের যদি আইফোনের ভিসা পে সিস্টেমটি চালু থাকে, তাহলে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী স্টেপগুলি, আর যদি আমাদের আইফোনের ভিসা পে না থাকে, তাহলে এখান থেকে আমরা সেট আপ লেটার ইন ওয়ালেট, এটাকে আমরা সিলেক্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইফোনের ওয়েলকাম স্ক্রিন চলে এসেছে। এবার এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিয়ে আমাদের মোবাইলের ভিতর ঢুকে পড়ব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো
বাংলাদেশ থেকে কিভাবে অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।